জয়গান গাওয়ার লোকের অভাব হয় না, কিন্তু যুদ্ধের ছায়ায় ঢাকা পড়ে যায় বাস্তবতা। ভারত ও পাকিস্তানের সর্বশেষ সামরিক উত্তেজনাও এর ব্যতিক্রম নয়। দুই দেশই নিজেদের বিজয়ের গল্প প্রচারে ব্যস্ত, অথচ প্রকৃত ক্ষয়ক্ষতি আর মানবিক বিপর্যয়ের চিত্র থেকে মুখ ফিরিয়ে রেখেছে তারা। কাশ্মীরকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই প্রতিবেশী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা নিয়ে চলছে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা। নয়াদিল্লি বলছে, আলোচনার মাধ্যমে তারাই স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। বিপরীতে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে স্বাগত জানিয়ে দাবি করছে, তাদের কূটনৈতিক কৌশলই এই সাফল্যের মূল। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হচ্ছে, পাকিস্তান পিছু হটেছে, আর পাকিস্তানি টেলিভিশনে সেনাবাহিনীর বীরত্ব উদ্যাপন করছে সাধারণ মানুষ। দুই পক্ষের কথায় স্পষ্ট বিজয়ীর আত্মবিশ্বাস, অথচ স্যাটেলাইট ছবি, আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট আর নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ভারত দাবি করছে, পাকিস্তানের অন্তত ৩টি সামরিক ঘাঁটিতে সফল বিমান হামলা চালানো হয়েছে। রাডার ও রানওয়ের ক্ষতির প্রমাণ হিসেবে প্রকাশ করেছে বেশ কিছু উপগ্রহচিত্র। আবার পাকিস্তান দাবি করছে, ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা, তাও আবার আধুনিক ফরাসি রাফাল সহ। তবে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিমান ধ্বংসের কথা অস্বীকার করা হলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN ও কিছু ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানায়, সত্যতা পুরোপুরি উল্টো নয়। রাফাল ধ্বংসের সম্ভাবনার কথা খোদ ফরাসি গোয়েন্দারাও স্বীকার করেছে। এই সংঘাতের পেছনে থাকা রাজনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করা যায় না। কাশ্মীর ইস্যুতে দুই দেশের অবস্থান যে আগের চেয়ে আরও কঠোর হয়েছে তা স্পষ্ট। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট শান্তি আলোচনায় আগ্রহ দেখালেও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তার প্রস্তাবে সাড়া দেয়নি। এই যুদ্ধবিরতি সাময়িক শান্তি হয়তো নিশ্চিত করেছে, কিন্তু অস্বীকার করা যায় না, এই লড়াইতে দুই পক্ষই ক্ষতবিক্ষত। আর যতদিন না মূল সমস্যার স্থায়ী সমাধান হয়, ততদিন এই শান্তি শুধু বিরতির নামান্তর। এই পুরো পরিস্থিতিতে ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে এক অদ্ভুত ও দায়িত্বহীন প্রচারে। যুদ্ধবিরতির আগের দিনগুলোতে ভারতীয় কিছু টেলিভিশন চ্যানেল দাবি করেছে, বাংলাদেশের ভূখণ্ড নাকি পাকিস্তানি যুদ্ধ সরঞ্জাম বা সন্ত্রাসীদের গোপন চলাচলের রুট হিসেবে ব্যবহৃত হয়েছে। এমনকি কিছু চ্যানেল তো দেখিয়েছে মনোগ্রাম মানচিত্র, যেখানে বাংলাদেশের কিছু অঞ্চলে সন্দেহজনক কার্যক্রম চলার কথা বলেছে।